সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুমের সামনে থেকে সরানো হয়েছে নেম প্লেট। মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এসব চিত্র দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায় গত সপ্তাহেও মন্ত্রীদের রুমগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্ত্রীরাও অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা কর্মচারী নেতাকর্মীদের ভিড় থাকত। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে নেম প্লেটও সরানো হয়েছে। সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে সচিবালয়ে। পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থী কর্মকর্তা কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। পুনরায় সংগঠিত হন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরা। বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা মিষ্টি বিতরণ করেন। দুপুর 12:15টায় হঠাৎ বের হয়ে যেতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 1টার দিকে ফাঁকা হয়ে যায় সচিবালয়। সচিবালয় থেকে বের হওয়ার সময় ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়োহুড়ি করে বের হতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয়ে হামলা হবে এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানি না।